সকল দর্শক বন্ধুকে নতুন বছরের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সকলের জীবনে নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি। আমরা শুরু করতে চলেছি আমাদের বেনারস অযোধ্যা প্রয়াগরাজ সিরিজ। এই গল্পে আপনাদের নিয়ে যাব বেনারসের ঘাটে। বছরের প্রথম দিন বাবা বিশ্বনাথের পায়ে পুজো দিয়ে শুরু করব নতুন বছর। গঙ্গা বিহার থেকে সন্ধ্যা আরতি, রাম মন্দির থেকে দশরথ মহল, প্রয়াগের পুণ্য স্নান থেকে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, সবকিছু থাকছে এই ভিডিও সিরিজে। চ্যানেলের বেল আইকনটি এক্ষুনি অন করে দিন। শুরু হতে চলেছে এক আধ্যাত্মিক রোমাঞ্চকর সফর। এই সফরের প্রথম পর্বে আমরা যাব কলকাতা থেকে বারাণসী, কিন্তু সমস্যা হলো আমাদের ট্রেন শালিমার থেকে। কিভাবে যে যাব সেখানে। হাওড়া শিয়ালদার সাথে সাথে এখন প্রচুর ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়ে, কিন্তু এই শালিমার স্টেশনে পৌঁছাবেন কিভাবে? কোনো সরাসরি ট্রেন যোগাযোগ ব্যবস্থা কিন্তু শালিমারের সাথে আমাদের এখনো পর্যন্ত নেই। সেক্ষেত্রে শালিমার পৌঁছাতে প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয় আমাদেরকে। এর একটা সঠিক সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা মেট্রো ধরে কলকাতার বিভিন্ন স্থান থেকে হাওড়া স্টেশনে চলে আসুন। হাওড়া স্টেশন থেকে বেরিয়েই দেখবেন হাওড়া ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস আছে, এবং ঠিক তারপরেই আছে হাওড়ার রেলওয়ে মিউজিয়াম। এই মিউজিয়ামের ঠিক বাইরেই আপনারা পেয়ে যাবেন টোটো। এই টোটো ধরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন শালিমার স্টেশনে। আজ আমরা এইভাবেই শালিমার স্টেশন যাচ্ছি। এই যে বসে গেছি টোটোতে, মাত্র 30 টাকায় পৌঁছে যাব শালিমার স্টেশন। হাওড়া স্টেশনের বাইরে থেকে এইরকম টোটো করে কিন্তু আপনারা শালিমার স্টেশন পৌঁছাতে পারবেন। হাওড়া স্টেশন থেকে এই অবধি আমাদের আসতে সময় লাগলো আধা ঘন্টা মতো। আধ ঘন্টার মধ্যে আমরা কিন্তু হাওড়া থেকে টোটো নিয়ে এই শালিমার স্টেশনে পৌঁছে গেলাম। শালিমার স্টেশনের বাইরে পেয়ে যাবেন অনেক দোকানপাট, কিনে নিতে পারেন প্রয়োজনীয় জিনিস বা খাবার দাবার। রাতের ডিনারে বিরিয়ানি হলে মন্দ কি, 120 টাকার বিনিময়ে নিয়ে নিতে পারেন চিকেন বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। নিউজ ডিসকভারির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ 30শে ডিসেম্বর আমরা চলেছি বেনারসের পথে। এই ভিডিও সিরিজে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বেনারসের বিভিন্ন ঘাট, প্রয়াগরাজ, অযোধ্যার রাম মন্দির, এই সমস্ত কিছু এই ভিডিও সিরিজে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সব রকম অভিজ্ঞতা। তাই সাথে থাকুন, দেখতে থাকুন নিউজ ডিসকভারি। এই ভিডিও সিরিজে আমার সাথে থাকছে বিশ্বজিৎ, আমার শ্যালক। আপনারা ওকে এর আগে আমাদের দীঘার ভিডিওতে দেখেছেন। ওয়ান 5021 শালিমার গোরক্ষপুর এক্সপ্রেস ধরে আমরা চলেছি বেনারসের পথে। এই ভিডিওতে সম্পূর্ণ অভিজ্ঞতা এই বেনারস যাত্রার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শুরু হচ্ছে আমাদের বেনারস যাত্রার প্রথম পর্ব, কলকাতা থেকে বেনারস। 15021 একটি উইকলি ট্রেন প্রতি মঙ্গলবার শালিমার স্টেশন থেকে ছাড়ে। 819 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করতে সময় নেয় 15 ঘন্টা 55 মিনিট। 14টা স্টপেজ দিয়ে বেনারসি জংশন পৌঁছায় 11টা বেজে 45 মিনিটে। সময় 8টা বেজে 10 মিনিট। 7টা 55 ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু এখন 8টা বেজে 10 মিনিট। এখনো পর্যন্ত ট্রেন কিন্তু ছাড়েনি। আমরা এখনো শালিমার স্টেশনেই দাঁড়িয়ে আছি। সময় 8টা বেজে 15 মিনিট। আমাদের যাত্রা শুরু হলো বেনারসের পথে। ট্রেন ছেড়ে দিয়েছে শালিমার স্টেশন থেকে। শালিমার স্টেশন ছেড়ে আমাদের প্রথম গন্তব্য খড়গপুর। ট্রেন একটু লেটেই পৌঁছাবে, এটা স্বাভাবিক, কারণ আমরা লেট স্টার্ট করেছি। 9টা বেজে 35 মিনিটে পৌঁছানোর কথা থাকলেও এখন দেখাচ্ছে ট্রেন 10টার মধ্যে খড়গপুর পৌঁছে যাবে। जब तक भूख लग जाएगा ट्रेन में। हाँ, अब ट्रेन का हम खाना ना खाएंगे, कुछ मिले ना मिले मूली हम ले लेंगे। সময় 10টা বেজে 1 মিনিট। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম হল্ট খড়গপুর স্টেশনে। খড়গপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এর পরের স্টপেজ ঘাটশিলা, রাত্রির 11টা বেজে 5 মিনিট।
বেশ ঠান্ডা পড়েছে আর রাতে কিছু দেখানোরও নেই, তাই তাড়াতাড়ি শুয়ে পড়াটাই শ্রেয়। আপনি কি জানেন, যখনই আপনি একটি ইন্ডিয়ান রেলওয়েজের টিকিট কাটেন, সাথে সাথে আপনাকে দেওয়া হয় একটি ইন্স্যুরেন্স, তাও মাত্র ৪৫ পয়সার বিনিময়ে, যা আপনাকে দেয় ১০ লক্ষ টাকার কভারেজ। এখন থেকে অবশ্যই এই পলিসি পেপার কালেক্ট করুন, মিলিয়ে নিন আপনার পিএনআর এর সাথে। ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মেক ইউর ফিউচার সিকিউর। ইউ ক্যান কল ইউর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মণি কুন্তল দাস। ডেসক্রিপশনে সব তথ্য দেয়া থাকলো। সকাল হতেই ঘুম থেকে উঠে দেখি ট্রেন চলেছে ঘন কুয়াশা ভেদ করে, চারদিক কুয়াশার চাদরে মুড়ে দিয়েছে। এ যেন এক স্বপ্নের দুনিয়া। কুয়াশা যেন আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে আমাদের ট্রেনকে, আর তারই ওপার দিয়ে চলে যাচ্ছে কত না অজানা জায়গা। সময় সকাল 7:39, 597 কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছেছি গয়া স্টেশনে। যদিও ট্রেনের পৌঁছানোর কথা ছিল 7টার সময়, কিন্তু ট্রেন পৌঁছেছে 7:39। চা আর বাড়ি থেকে আনা মুড়ি চানাচুর খেতে খেতে গল্প জুড়ে দিলাম কো প্যাসেঞ্জারদের সাথে। দাদাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি খড়গপুর। বেশ বন্ধুত্ব হয়ে গেল, সেটা আপনারা পরের পর্বে দেখতে পাবেন। ঠিক আগের সিটেই চলছে জমিয়ে গান বাজনা, চোখ দিলাম সেখানে। তোরও আপ 699 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছেছি সাসারামে। এখনো পর্যন্ত আমাদের ট্রেন 1 ঘন্টা লেটে চলছে। এই বলতে বলতে ছেড়ে দিয়েছে। এখনো পর্যন্ত 1 ঘন্টা লেটে চলছি। সাসারাম থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। ঘন কুয়াশার পরত কেটে গেছে, ট্রেন এখন ঢুকছে মোগলসরাই, যা এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নামে পরিচিত। এখানে নেমেও কিন্তু আপনারা বেনারস যেতে পারেন, তবে গাড়ি ভাড়া পড়বে বেশ খানিকটা। এটি উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যা এশিয়ার বৃহত্তম রেল ইয়ার্ডগুলির মধ্যে অন্যতম। এটি হাওড়া দিল্লি মেন লাইন, গ্র্যান্ড কর্ড ও অন্যান্য গুরুত্বপূর্ণ রুটের সংযোগস্থল। এখানে দিনে প্রায় 3 লক্ষ যাত্রী চলাচল করে। এখানে 8টি প্ল্যাটফর্ম ও 23টি ট্র্যাক রয়েছে, যা ভারতের পূর্ব ও মধ্য ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অধীনে পরিচালিত হয়। আমাদের এর পরের স্টপেজ বারাণসী জাংশন। Alihar Junction. Mode 502 Alihar Junction. 31 ডিসেম্বর 2025 সকাল 11:55 আমরা এসে পৌঁছালাম বেনারসে। ওয়েলকাম টু বারাণসী। বেরিয়ে এসেছি বেনারস স্টেশনের বাইরে। এখান থেকে অটো ধরবো। আমাদের হোটেল হচ্ছে পান্ডে হাভেলির ওখানে কোথাও, তো সেই পান্ডে হাভেলি অবধি যাব এবং হোটেলে এখন চেক ইন করবো। এই সমস্ত কিছুই আপনাদের সামনে আমাদের পুরো অভিজ্ঞতা তুলে ধরছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন অবশ্যই। অনেক খোঁজাখুঁজির পর টোটো পাওয়া গেছে, কিন্তু বিডিআর মল অবধি যাবে, 100 টাকা নেবে। পান্ডে হাভেলি ওখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে।
পান্ডে হাভেলি আমাদেরকে ওখান থেকে হেঁটে যেতে হবে, তার কারণ ওইখানে ওই গাড়ি অটো টোটো এগুলো কিছু অ্যালাউড নয়, তাই তো বলছে। এখন যাই গিয়ে দেখি। বিডিআর মল পর্যন্ত যেতে 100 টাকা ভাড়া পড়বে এই টোটোতে। এর আগে আর গাড়ি যাবে না, তাই আমাদেরকে এখন হেঁটে হেঁটেই যেতে হবে। হাঁটছি পান্ডে হাভেলির দিকে। এবার আমি উঠে পড়েছি টানা রিক্সায়, হাতে টানা রিক্সা, সেই রিক্সায় উঠে পড়েছি, যাচ্ছি পান্ডে হাভেলির দিকে। কারণ এই রাস্তাটায় আপনার ওই অটো টটো ঢোকে না বলছিল, মানে পান্ডে হাভেলি অবধি অটো বা অন্য কিছু যায় না, এই টানা রিক্সাই যায়। তাতে করে যাচ্ছি, 50 টাকা নেবে বললো। এই জায়গাটি বাঙালি টোলা বলে পরিচিত। বাঙালি টোলা স্কুলের ঠিক উল্টো দিকের গলিতেই ছিল আমাদের হোটেল। এখন যাচ্ছি সেই হোটেলের দিকে। হোটেল সানরাইজ আমাদের বেনারসের ঠিকানা, তবে ঠেলায় না পড়লে এখানে থাকতাম না। 2 বছরের সন্ধিক্ষণে প্রচুর ভিড় বেনারসে, তাই যেমন ইচ্ছা দাম হাঁকছে হোটেলগুলো। আমি এক বন্ধুর রেফারেন্সে এসে উঠি এখানে। শুরুর আগেই শেষ হয়ে যাওয়া রুম, একটা খাট, একটা আয়না, 2 কম্বল আর একটা বাথরুম। রুম সার্ভিস বলতে কিচ্ছু নেই। টাওয়েল নেই, চাইলেও পাওয়া যায়নি অতিরিক্ত কম্বল। আর এর ভাড়া ছিল 1400 টাকা প্রতি রাতের। তাই রেফারেন্সে নয়, ভরসা রাখুন রিভিউজে। এই হচ্ছে হোটেল সানরাইজ, আমাদের বেনারসের থাকার ঠিকানা। এই রুমগুলো আমাদের পড়েছে 1400 টাকা পার নাইট। এখন বেনারসে প্রচুর রাশ আছে, সেই জন্যে হোটেলের দাম একটু বেশি যাচ্ছে। আমরা 1400 টাকা পার নাইট দিয়ে এই হোটেলটা 2 দিনের জন্য বুক করেছি। আপাতত 2 দিন আমরা এই হোটেলেই কাটাবো এবং এখান থেকেই ঘুরে দেখবো বেনারসের বিভিন্ন জায়গা। আজকের এই পর্ব শেষ হচ্ছে এখানেই। আসছে পর্বে আপনাদের নিয়ে যাব বেনারসের ঘাটে, দেখাবো গঙ্গা আরতি, নৌকা বিহার। বছরের শুরুটা করব বাবা বিশ্বনাথের পায়ে পুজো দিয়ে। আরও দেখাবো বেনারসের সব বিখ্যাত খাবার। তাহলে এক্ষুনি অন করে নিন বেল আইকনটা, যাতে ভিডিও দিলে নোটিফিকেশন সাথে সাথে পৌঁছায় আপনার কাছে। এখনো সাবস্ক্রাইব করা হয়নি? আরে করুন সাবস্ক্রাইব করুন, ভালো ভালো ভিডিও পাবেন।